হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে CC6 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের CC6 পেপারের নাম হচ্ছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। এই CC6 পেপারের যে মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করছি, আমি আশা রাখছি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে প্রায় 60% প্রশ্ন তোমরা কমন পাবে। চলো মক টেস্টের প্রশ্নপত্রটা সম্পূর্ণ দেখে নাও। দেখো, প্রথমে 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে, একের দাগের থাকে 15টা প্রশ্ন 1 নম্বরের। সেই 1 নম্বরের প্রশ্নগুলো প্রথমে তোমরা দেখে নাও আর তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো। দেখো, প্রথম প্রশ্ন, তুলনামূলক রাজনীতির দুজন প্রবক্তার নাম লেখো। পরের প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন আছে, রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনকে বোঝায়, এটি কে বলেছেন? তারপরের প্রশ্ন, দ্বৈত শাসক এর অস্তিত্ব কোন দেশের শাসন ব্যবস্থায় লক্ষ্য করা যায়? পরের প্রশ্ন আছে, ব্রিটেনের পার্লামেন্ট সম্পর্কিত একটি রীতিনীতি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার যে কোনো একটি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, বাংলাদেশের দল ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন, ব্রিটেনে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন আছে, মার্কিন আইনসভার তৃতীয় কক্ষ বলতে কী বোঝো? তারপরে প্রশ্ন, গণসাধারণতন্ত্রী চীনের শাসন ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ কমিটি কি? নেক্সট প্রশ্ন আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য লেখো। তারপরে প্রশ্ন, আমেরিকার যে কোনো একটি নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির উদাহরণ দাও। পরের প্রশ্ন আছে, ব্রিটেনের বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, অধিকারের সনদ কি? তারপরের প্রশ্ন, রাজনৈতিক অর্থনীতির যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবারে দেখো, এবারে যেগুলো আছে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ তোমাদের 10 নম্বর এবং 15 নম্বরের যে প্রশ্নগুলো আমি মক টেস্টের প্রশ্নপত্রে রেখেছি সেগুলো দেখে নেবে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সেমিস্টার বা সেমিস্টার 4 থেকে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করবে 9123005218। আরেকবার নম্বরটা দেখো, 9123005218। এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিতে পারো। চলো এবারে পরে প্রশ্নগুলো দেখে নাও। মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে আমি মক টেস্টের প্রশ্নপত্রে যে দুটো 10 নম্বরের প্রশ্ন রেখেছি মডিউল 1 থেকে, তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন রেখেছি, ব্রিটেনে আইনের অনুশাসনের বিষয়টির ওপর একটি টিকা লেখো। 15 নম্বরের প্রশ্নগুলো দেখো। 15 নম্বরের প্রথম যে প্রশ্নটা আছে মডিউল 1-এর, উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতির তুলনামূলক আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে, ব্রিটেন ও আমেরিকার দল ব্যবস্থার মধ্যে তুলনা করো। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, মডিউল 2 থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি, প্রথম প্রশ্ন, আমেরিকার সিনেটকে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী উচ্চকক্ষ বলা হয় কেন? তারপরে প্রশ্ন, চীনের নাগরিকদের অধিকারগুলি সম্পর্কে লেখো। এবারে দেখো, 15 নম্বরের যে প্রশ্নগুলো আমি রেখেছি মডিউল 2 থেকে, যে দুটো প্রশ্ন আমি মক টেস্টের প্রশ্নপত্রে রেখেছি দেখো। প্রথম প্রশ্ন, আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতার একটি তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এখানে যে প্রশ্নগুলো আছে ভালো করে তোমরা তৈরি করবে এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে, এবং তোমরা কোন কলেজে পড়ো তোমাদের কলেজের নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে।